বাধিয়া পিঠেপুলি উৎসবের শুভ সূচনায় কারামন্ত্রী অখিল কেরে। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর 1 নম্বর ব্লকের বাধিয়া পঞ্চায়েতের মির্গোদা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বাধিয়া উৎসব পিঠেপুলি মেলা 2024-এর শুভ সূচনা হলো। বাঙালির 12 মাসে বিভিন্ন রকম পুজো সহ অনেক রকম অনুষ্ঠান হয়ে থাকে। পিঠে সাধারণত পৌষ সংক্রান্তিতে বাঙালিদের প্রত্যেকটি বাড়িতে রান্না হয়। পৌষ সংক্রান্তির পূর্বে এই মেলায় বিভিন্নভাবে বিভিন্ন শ্রেণীর ওপর গোষ্ঠীর দ্বারা পিঠের স্টল বসানো হয়। প্রচুর মানুষ এই মেলা দেখতে আসেন। এই মেলা 2 জানুয়ারি থেকে 7 জানুয়ারি পর্যন্ত চলবে। প্রত্যেকদিন বিভিন্ন রকম সাংস্কৃতিক প্রোগ্রামের আয়োজন করা হয়েছে এই মেলায়। এই মেলা শুভেচ্ছা জানায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের কারামন্ত্রী অখিল গিরি, উপস্থিত ছিলেন রামনগর 1 পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই স্যার, উপস্থিত ছিলেন মেলা কমিটির সভাপতি খালেক কাজী, উপস্থিত ছিলেন রামনগর 1 পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তৎসহ জেলা পরিষদের সদস্য শম্পা মহাপাত্র, জেলা পরিষদের সদস্য কল্যাণ জানা সহ বিভিন্ন নেতৃত্ববৃন্দ। এই বাধিয়া উৎসবে এবছর নতুনভাবে সংযোজন 2 কন্যা সন্তান মায়েদের সংবর্ধনার সাথে স্মারক তুলে দেওয়া হলো এবং বাচ্চাদের খাওয়ার তুলে দেওয়া হবে বলেও জানানো হয়। এই উৎসবে বিভিন্ন প্রতিযোগিতায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ হয় এবং এই উৎসবে 100-র অধিক সাধারণ মানুষের হাতে বস্ত্র তুলে দিলেন পশ্চিমবঙ্গ সরকারের কারামন্ত্রী সহ বিভিন্ন নেতৃত্ববৃন্দ। মির্গোদা থেকে মাখন মণ্ডলের রিপোর্ট, আর টাইম নিউজ। বাধিয়া পিঠেপুলি উৎসবের শুভ সূচনায় কারামন্ত্রী অখিল কেরে। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর 1 নম্বর নগরের মধ্যে পিঠেপুলি উৎসব বাধিয়া ছাড়া কোথাও পাই। তো এটি তো চতুর্থ বছর পিঠেপুলি উৎসব। পিঠেপুলি উৎসবের আর একটা এবারে নতুন মাত্রা যোগ হয়েছে, যেটা রাজ্য সরকারের যে দুটো কন্যার যারা সন্তান মা, দুটো কন্যা সন্তান মা, তাদেরকে পুরস্কৃত করা এবং তাদেরকে আরও বেশি করে সহযোগিতা করা, সেটার জন্য এবছর একটা যোগ হয়েছে মাত্রা। আর প্রতি বছর খুব ভালো লোক হয় এবং স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা এটাতে তারা সহযোগিতা করে, যোগদান করে। স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা খুব উজ্জীবিত বলেই এই পিঠেপুলি উৎসবে এত মানুষ এত আসে। এটা খুবই সুন্দর এটা মেলা এবং একটা বহু লোক আসে। আজকে শুধু প্রথম দিন বলে একটু কম জন এসছে, কিন্তু এরপরে অনুষ্ঠান এবং কাল থেকে প্রচুর মানুষ এই পিঠেপুলি উৎসবে আসবে। এটা আমরা প্রতি বছরই আসি, দেখি বহু মানুষ এই অনুষ্ঠান এই উৎসবের জন্য অপেক্ষা। অনেক মহিলারা নতুন ভাবে পিঠে বানিয়ে নিয়ে আসে, সঙ্গে সম্পাদীয় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ খালেক কাজী বাবুর আয়োজনে এটা হয়, কেমন লাগছে? আমাদের উৎসব কমিটির সভাপতি আমাদের জনাব আব্দুল খালেক কাজী, উনি বিগত বছরের নিয়ে প্রত্যেক বছরই পিঠেপুলি উৎসবটা খুব আড়ম্বর সহকারে করেন। তার জন্য ওনাকে ধন্যবাদ জানাই। খুব ভালো লাগে যে রামনগরের মধ্যে শুধু বাধিয়া অঞ্চলেই কিন্তু পিঠেপুলি উৎসবটা এসএসজি গ্রুপের মেয়েরা করেন। সেটার কিন্তু পূর্ণ সহযোগিতা আমাদের খালেকবাবু পুরোটাই সহযোগিতা করেন। এটা খুব আনন্দের এবং প্রশংসা। নারীদের স্বনির্ভরতার একটা বার্তা যেমন নন্দিনী মেলায়ও দেওয়া হয়েছিল, এখানেও নারীদের একটা সংঘরা আয়োজন করছে। এই যে নারী জাগরণের বার্তা, এটা কতটা ভালো লাগছে বা কতটা কি বলবো? খুবই ভালো লাগছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় নারীদের সামনের দিকেই এগিয়ে নিয়ে গেছেন এবং অর্থনীতি স্বনির্ভরও করেছেন। বিভিন্ন জায়গায় নারীদের প্রথম সারিতে নারীদের রেখেছেন। তাই আমাদের বাধিয়া অঞ্চলেরও মেয়েরা যে এত বড় একটা পিঠেপুলি উৎসব করেছে, তার জন্য আমরা খুব গর্বিত এবং আনন্দিত। থ্যাংক ইউ।